السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا রসূল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, মন যে আমার চাই যে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? এই সামাদ ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে লুকিয়ে থাকা শ্রদ্ধেয় আবেদা জাকেরা আমার মা বোনেরা, আলোচনার শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম থেকে আমি একটি আয়াত তিলাওয়াত করেছি। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত। এই অক্ষরগুলোর অর্থ জানেন কে? একটু জোরে বলুন না, কে জানে? আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও আমার বান্দারা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি। এই দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না, এই দুনিয়ার জমিন থেকে চলে আসতে হবে। কিন্তু দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে যদি তুমি প্রিয় হতে চাও, আমি আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, তাহলে দুনিয়ার জমিনে তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। ঠিক কিনা বলুন? একটু জোরে বলুন, ঠিক কিনা? পাগড়ি মাথায় থাকুক, মসজিদের খতিব হোক আর মক্কা মদিনার ইমাম হোক, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আল্লাহর পরীক্ষার, কঠিন পরীক্ষার, মাঝামাঝি পরীক্ষার সম্মুখীন যারা হয় নাই, সেটা আলেম হোক আর সাধারণ মানুষ হোক, কোনোদিনও আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? একটু জোরে বলুন না, যাবে? তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হতে হয়। তাহলে এই দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হওয়ার দরকার আছে, ঠিক কিনা বলুন? হযরতে আদম আলাইহিস সালাম আমাদের প্রথম নবী, তাই না? উনিও তো পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ঠিক কিনা? তো আদম আলাইহিস সালাম সম্পর্কে সিম্পল মানুষ, সাধারণ মানুষরা অত বেশি একটা জানে না। কাহিনী বলতে গেলে মানুষ একটু বেশি মূসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামেরটাই জানে। আমি জাস্ট পরীক্ষার কথাটা বলবো। এই জগতে যদি পরীক্ষা না থাকে, পরীক্ষার সম্মুখীন যদি কেউ না হয়, যত বড় আলেমে হোক না কেন, সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে? একটু জোরে বলুন, পারে? পারে না। পরীক্ষার সম্মুখীন হয়েছেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি দুটি ঘটনা বলবো, কারণ পরীক্ষা ছাড়া আপনি যদি মনে করেন আমাদের সমাজে এমন কিছু হুজুর আছে, মসজিদে এমন ভাবে বয়ান করে, মাদ্রাসারও এমন কিছু হুজুর আছে এমন ভাবে চলাফেরা করে যে মসজিদটা মনে হয় কমিটির কাছ থেকে উনি লিজ নিয়েছে। কি নিয়েছে? কারণ উনি চিন্তা করে যে এমন ভাবে কথা বলবো, এমন নিরপেক্ষ থাকবো, আমি মরে যাওয়ার পরে আমার সন্তান যেন চাকরি পায়। এমন হুজুর সমাজে আছে না নাই? আর একটু জোরে বলুন না, আছে না নাই? আছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন তো? সবাই জানেন তো? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবেন, তার আগেই ওই দেশের গণক যারা, তারা গিয়ে নমরুদকে বলল যে আপনার রাষ্ট্র ক্ষমতাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একজন আসতেছে, একজন আসবে, সে আপনার রাষ্ট্র ক্ষমতাটাকে ধ্বংস করে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সৈন্যবাহিনীদেরকে, তার মন্ত্রী পরিষদের সবাইকে ডেকে বলল এখন কি করা যায়। তারা বুদ্ধি দিল, শয়তানি বুদ্ধি দিল, ও আমার বন্ধুগণ, এই জগতে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি মনে করি তাদের চক্রান্তটা অনেক কঠিন, তারা অনেক কঠিন মানুষ, কিন্তু আসলে কিন্তু তারা কঠিন মানুষ নয়। আমার আল্লাহ বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, যারা শয়তানি চক্রান্ত করে তোমরা যদিও মনে করো তাদের চক্রান্ত অনেক কঠিন, আসলে কিন্তু তাদের চক্রান্তটা হলো একেবারে দুর্বল। ঠিক কিনা বলুন? বলেছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আসবে, এখন কি করা? মেলামেশা বন্ধ করে দিল। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, নমরুদ পরিকল্পনা করলো যে আর মেলামেশা করা যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো আজর। কি নাম? একটু জানলে একটু শিখেন না, শুধু মাহফিল শুনলেন, কত বড় মাহফিল, কত বড় প্যান্ডেল হচ্ছে, শুধু আসলেন আর গেলেন, কিছুই যদি না জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? আজর। এবার নমরুদ বললেন এমন একটা পরিকল্পনা করো যেন তারা মিলামেশা করতে না পারে। এবার নমরুদ এমন সিস্টেম করে দিল, পর্দা টাঙ্গিয়ে দিল, এক পাশে মহিলারা থাকবে, আরেক পাশে পুরুষরা থাকবে, যেন মিলামেশা করতে না পারে। এই দলের যিনি নেতা, যাকে নেতা হিসেবে দায়িত্ব দিয়েছেন, ওনার নাম হলো আজর। কি নাম? ওনার নামটা কি? আজর। নমরুদ আজরকে দায়িত্ব দিলেন। নমরুদ আজরকে দায়িত্বটা দিলেন। কাকে দিলেন? আজরকে দায়িত্বটা দিলেন। কিন্তু এমন একটা পজিশনে, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মা মিলামেশা করবে, গণকরা এসে বলতেছে যে আজকে রজনীতেই তারা মিলামেশা করতে পারে। আরো কঠিন ভাবে পরিকল্পনা নিল, আরো কঠিন প্রস্তুতি নিল। কিন্তু রাত্রি যখন গভীর হলো, নমরুদ বলল আজকে আমিও তোমাদের সাথে রেডি আছি, আজকে আমিও তোমাদের সাথে আছি, আজকে আমিও তোমাদের সাথে রেডি আছি, তোমাদের সাথে আমিও জাগ্রত থাকব। প্রিয় বন্ধুগণ, রাত্র যখন গভীর হলো, নমরুদ যখন তার সিংহাসনে বসে পাহারা দিচ্ছে, এমন অবস্থাতে নমরুদের ঘুম চলে আসলো। চোখের মধ্যে ঘুম দিলেন কে? আজরেরও আজকে ঠান্ডা পড়ছে, আজরেরও মনটা মানে না, ভালোবাসার মানুষ বউ কোথায় আছে খোঁজাখুঁজি করার জন্য অস্থির হয়ে গেছে। নমরুদের চোখে ঘুম চলে আসলো, আজরেরও মনটা মানতেছে না। এদিক দা স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের মারও মনটা মানে না, অনেকদিন পর্যন্ত স্বামীর সাথে দেখা সাক্ষাৎ নাই, তাঁবুর ভিতরে অস্থির অবস্থায় ঘোরাফেরা করতেছে। এমন সময় ঘর থেকে বের হলো নমরুদও, বের হলো ঘর থেকে বের হলো আজরও বের হলো। খোলা আকাশের নিচে মেলামেশা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের গর্ভের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন। এখানে একটা কাহিনী আছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন আগুনে ফেলা হবে, সবাই আগুনের কাহিনীটা জানেন, কিন্তু এখানে অনেকগুলা ঘটনা আছে। আগুনে যখন ফেলা হবে, ইব্রাহিম আলাইহিস সালামের দোষ একটাই, তিনি ইসলামের কথা বলেন। ঠিক কিনা বলুন? এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে শুধু শুধু সৃষ্টি করেছি? না, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, সময় যখন হবে আমি আল্লাহ তোমাদেরকে টান দিয়ে আবার নিয়ে আসবো। কথা ঠিক কিনা বলেন? এবার নমরুদকে যখন আগুনে ফেলা হবে, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবেন প্রস্তুতি নিচ্ছে,
যে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে হাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটাকে অবশ করে দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে তার শরীরের মধ্যে হাত দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ অবশ করে দেন। এবার নমরুদ বলল, এই কাজটা তার বাবাকে দিতে হবে। কাকে? একটু জোরে বলুন, কাকে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো আজর। বাবাকে বলল, নমরুদ বলল, তুমি তোমার ছেলের এই ড্রেসটা খোলার জন্য প্রস্তুত আছো নাকি? এবার আজর বলল, আমি তো প্রস্তুত আছি। প্রস্তুতি নিয়ে যখন আজর তার সামনে গেল, যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা আপনি তো ছোট কালেও আমার কখনো সতর ডাকেন না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখানে এমন কোন বাবা কি আছেন যারা বিদেশে ছিলেন? আপনার ওয়াইফ গর্ভপাত হওয়ার পরে যারা বিদেশে ছিলেন তারা হয়তো বা দেখেন নাই, কিন্তু সন্তানের কাছে থেকে সন্তানের শরীর বডিটা দেখে নাই, এমন কোন বাবা কি এখানে আছেন? একটু জোরে বলুন, আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলতেছে, বাবা ছোট কালে আপনি আমার লজ্জাস্থান দেখেন নাই, আজকেও আপনি আমার লজ্জাস্থান দেখবেন না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কাহিনীটা হলো এই, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কূপের মধ্যে বড় করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমকে কোথায় বড় করেছেন? মুফাসসিরিন কিরাম লেখেন, কেউ বলেছেন 7 বছর, কেউ বলেছেন 16 বছর। 7/16, একটু খেয়াল রাখুন, হুজুররা হয়তো বা জানে 7/16 এই পর্যন্ত। কেউ বলেছেন 7 বছর, কেউ বলেছেন 16 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কূপের মধ্যে বড় করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আবার কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? মুফাসসিরিন কিরাম বলেন, জিবরাইল আইসা হযরত ইব্রাহিমের ডান হাতে এখানে চোষণ মেরেছে, জিবরাইল আইসা বাম হাতে চোষণ মেরেছে। এক জায়গা থেকে দুধ, আরেক জায়গা থেকে মধুর নহর অবিরাম ভাবে চলতে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রয়োজন হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে খেয়ে ফেলেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আপনি এটা পারবেন না। সঙ্গে সঙ্গে জিবরিলের মাধ্যমে আল্লাহ ফায়ার গ্রুপ এটা ড্রেস ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ড্রেস পরার পরে চরকির মধ্যে উঠে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, এমন সময় জিবরাইল আইসা বলেন, ওগো নবী আপনার কোনো সাহায্যের দরকার আছে নাকি? আমার এমন ক্ষমতা আছে, আমি ইচ্ছা করলে আগুনটাকে নিভিয়ে দিতে পারি। শুধু তাই নয়, আমার সাথে আগুন বিষয়ক মন্ত্রী পর্যন্ত আসছে। আপনার কি দরকার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার কিছুই দরকার নাই। এই মুহূর্তে আমার উপর যে আক্রমণ হচ্ছে এটা আমার আল্লাহ দেখে নাকি? চিৎকার করে বলেন, দেখে? আল্লাহ দেখে কিনা? আজকের মাহফিলটা যে হচ্ছে এটা আল্লাহ দেখেন কিনা ভাই? জোরে বলুন, দেখে? আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। কত মানুষ আমরা আসার সময় দেখলাম বাহিরে দাঁড়িয়ে আছে, অথচ এই ময়দানটা যে কত গুরুত্ব। ক্বাবলা ইনকিতাইল হাফলা, এই মাহফিলটা ভঙ্গ হওয়ার পূর্বে একদল ফেরেশতা আল্লাহর দরবারে চলে যায়, গিয়ে আপনাদের পক্ষের রিপোর্ট পেশ করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা তো দাঁড়িয়ে আছি পিছনে হাত দিয়ে, একটু ভাবসাব নিয়ে দোকানের মধ্যে বসে আছি, মাইকের আওয়াজ তো যাচ্ছে, কিন্তু প্রিয় বন্ধুগণ আমার, এই যে ময়দানটাকে স্যালুট দিয়ে এমন ভাবে বেষ্টনী করে রেখেছেন আল্লাহর ফেরেশতারা, এমন ভাবে স্যালুট দিচ্ছে, এবং আমাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবাই ইস্তেগফার করতেছে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক প্রিয় বন্ধুগণ, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আপনাদের এলাকাতে যারা সুখী মানুষ, বৃদ্ধরা, যাদের সন্তানরা বিদেশে থাকে, সন্তানরা উচ্চশিক্ষিত, বিকেলবেলা উঠান, আমাদের দেশে উঠান বলে, উঠানের চেয়ারে বসে আরামসে চা খায়, অথবা এইভাবে পাটাকে ঢুলায় আরাম করে, এমন সুখী মানুষ আপনাদের দেশে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আরামে ওই আগুনের ভিতরে এভাবে পা ঢুলাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলেন, ও জিবরাইল তোমার এখানে থাকার কোনো দরকার নাই, আগুন নিয়ন্ত্রণ ফেরেশতারও কোনো দরকার নাই। আমি আল্লাহ আমার বন্ধুকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় সরকার গঠন করে দিয়েছি। আমার বন্ধু আগুনের মধ্যে থাকবে, কিন্তু আগুন আমার বন্ধুকে স্পর্শ করতে পারবে। এবার নমরুদ কয়, কি রে, রাস্তার সব গাছ কাইটে আগুনের মধ্যে দিছি, আর দোষ দিছি যারা ইসলামের পক্ষে কথা বলে, ঠিক কিনা বলেন? রাস্তার এমন কোন গাছ নাই যেটা আগুনের মধ্যে দিই নাই। আগুনের মধ্যে তেল দিতে দিতে তেলটা পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি, কিন্তু তুই আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখি ও দেখি এমন আরামে বসে আছে যে মনে হচ্ছে এখানে শ্বশুর বাড়িতে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আগুন, ও আগুন, আমি এই বেঈমানের সাথে কথা বলতে চাই না, আমি এই নাফরমানের সাথে কথা বলতে চাই না, তুমি একটু নাফরমানের সাথে কথা বলো। বলেন সুবহানাল্লাহ।
আগুন নমরুদের সাথে কথা বলেছেন। কার সাথে? কার সাথে কথা বলেছেন? নমরুদের সাথে। নমরুদকে বলেন, রেঞ্জের বাহিরে কেন, আমার এই গণ্ডির বাহিরে কেন? সাহস যদি থাকে গণ্ডির ভিতরে ঢুকো, আমি ইচ্ছা করলে তোমাকে ওইখান থেকে ধরে আনতে পারি, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন বিদায় আমি ওখানে যাব। ও ভাই, আগুন কথা শুনে কার? একটু জোরে বলুন না কার? আমরা সে আল্লাহর কোরআনের কথা শুনতে আমরা চাই না। আমরা এখনো বাহিরে দাঁড়িয়ে আছি। আমরা কোন জিনিসগুলা দেখি যেগুলোর মধ্যে বিনোদন আছে, অথচ কোরআনের কথা আমরা শুনতে চাই না, বাহিরে দাঁড়িয়ে থাকি। প্রতি বছরে দেখি, এখানে আসার পরে দেখি এলোমেলো অবস্থা, মানুষ বাহিরে বেশি থাকে। ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের ভিতরে বসেছিলেন, সেখান থেকে বেঁচে গেলেন। এবার যাওয়ার পরে, বেঁচে যাওয়ার পরে নমরুদ বলতেছে, ইব্রাহিম তোমাকে তো আগুনে জ্বালাতে পারলাম না, তোমার সাথে আর যুদ্ধ করে লাভ নেই, এবার যুদ্ধ হবে তোমার আল্লাহর সাথে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কার সাথে যুদ্ধ ভাই? কার সাথে যুদ্ধ ভাই? নমরুদ যুদ্ধ করবে কার সাথে? আল্লাহর সাথে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে তার বন্ধুকে জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, নমরুদ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আর আমি আল্লাহ মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। এই দুনিয়ার জমিনে যারা ইসলামের পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে, আমার ওলি আল্লাহদের বিরুদ্ধে, আমার আউলিয়া কেরামের বিরুদ্ধে যারা অবস্থান করবে, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। ঠিক কিনা বলো? যেখানে নমরুদ যুদ্ধ ঘোষণা করেছে কার সাথে, আর আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে যারা ওলি আল্লাহ, যারা আল্লাহর হক্কানি মানুষ, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যারা বেয়াদবি করে, যারা গাদ্দারি করে। যে আল্লাহ বলতেছে আমার পেয়ারে বান্দাদের সাথে, যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা কোরআন শিক্ষা দেয়, যারা ইসলামের পক্ষে থাকে, তাদের বিরুদ্ধে, তাদের সাথে যারা গাদ্দারি করে, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কে? একটু জোরে বলুন না কে? আর নমরুদ ঘোষণা করেছে আল্লাহর সাথে, আল্লাহ ঘোষণা করেছে তোমাদের সাথে। কিন্তু সে মানুষ, তোমরাও হুজুরদেরকে সম্মান করো না, হুজুরদের সাথে খারাপ আচরণ করো, হুজুরদেরকে খারাপ চোখে দেখো। এই জগতে হোক, ওই জগতে হোক, দুই জগতেই আলেম ওলামা ইসলামের পক্ষের মানুষকে তোমাদের দরকার আছে না নাই? এবার আল্লাহ বললেন, ভাই পরীক্ষার কথা চলছে। কিসের কথা? এই জগতে আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষা যদি না থাকে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে যদি আপনার পরীক্ষা না থাকে, আপনি কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন? সম্ভব ভাই? সম্ভব? সম্ভব না। যাই হোক, নমরুদ বলল যে আমার যুদ্ধ ঘোষণা তোমার আল্লাহর সাথে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে, তাহলে আমি বাঁচলাম। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, আমাদের ধরেন মোহতামিম সাহেব মনে হয় উনি, আগে তো উনি নাই, তো এখন এলাকার মানুষ যদি হুজুরের সাথে শুধু খোসাখুসি করে, বেচারি মোহতামিম মানুষ, মাদ্রাসার একাডেমিক বিষয় বুঝে, বেচারি আর কি করবে? যখন এলাকার মানুষ বলল যে তোমার সাথে আর কোনো কিছু নাই, যত কাহিনী হবে তোমার চেয়ারম্যানের সাথে, হুজুর সুন্দর একটা নিঃশ্বাস ত্যাগ করে বললেন আলহামদুলিল্লাহ, যা হয় কামাল শিকদারের সাথে হবে। নমরুদ যখন এই ঘোষণা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাক বাঁচলাম, যা হয় আমার আল্লাহর সাথে হবে। ভাই আমি আর দুইটা কথা বলবো, মশার ইতিহাস কোথায় থেকে শুরু, জুতার ইতিহাস কোথায় থেকে শুরু, এই দুইটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। যাই হোক, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। নমরুদকে আলহামদুলিল্লাহ আমি বাঁচলাম, তোমার জ্বালা থেকে তো আমি বাঁচলাম। ইব্রাহিম আলাইহিস সালাম, সরি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তো তোমার এটার নাম কি, আক্রমণ থেকে বাঁচলাম। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে তোমার আল্লাহ তো ফোন নম্বর আমার জানা নাই, তোমার আল্লাহর সাথে কিভাবে কি করব, কিভাবে দেখা করব? নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তুমি যখনই যুদ্ধ করতে চাইবা তখনই আমার আল্লাহ প্রস্তুত। ঠিক কিনা বলুন? আয়াত হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো তন্দ্রাও নাই, আল্লাহর কোনো নিদ্রাও আছে ভাই? আছে নাকি? একটু জোরে বলুন। আল্লাহ কি ঘুমায়? আল্লাহর কি ঘুম আসে? আল্লাহর ঘুম আসে না। যাই হোক, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি ডেট করো। বললো যে এই ডেটে তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ ঘোষণা করব। তো সময় কয়টা? কয় সময় তুমিই নির্ধারণ করো। সুবহানাল্লাহ বলেন। নবীদের কথা, সময় নির্ধারণ করো, তুমিই করো, আমার আল্লাহর কোনো সময়ের দরকার নাই। তুমি যখন বলবা তখনই। কোন মাঠে হবে? এই মাঠে হবে, যেন আমার সৈন্যবাহিনী আসতে একটু সহজ হয়। নদী দিয়ে নৌবাহিনী আসতে পারে, উপর দিয়ে বিমান বাহিনী আসতে, কি সময় শেষ ভাই, উপর দিয়ে বিমান বাহিনী আসতে পারে, যেন একটু সুযোগ হয়। বলতেছে ঠিক আছে, তো ধরেন আগামী শনিবারে অথবা আগামী রবিবারে এত মিনিটে এতটার সময়, ঠিক আছে এই ময়দানে। এবার নমরুদের কাহিনী দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের পাশে গেলেন, কোনায় দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ বলেন। যে দেখি ওর একটু তামাশাটা দেখি। পরীক্ষা ছাড়া কখনো আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? যাবে?
পরীক্ষা দিতেই হবে। আপনারা যদি পরীক্ষার সম্মুখীন না হন, শুধু যদি নিরপেক্ষ কথা বলেন যে আমি নিরপেক্ষ মানুষ, আমি নিরপেক্ষ ইমাম, আমি নিরপেক্ষ হুজুর, তাহলে কোনো দিনও আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন? একটু জোরে বলুন, পারবেন? তাহলে এই দুনিয়ার জমিনে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর পেয়ারে বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।